হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা সহজ উপায়ে বা সহজ পদ্ধতিতে কিভাবে কুমড়ো চাষ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা কুমড়ো চাষ করি। প্রথমে আপনাকে মাটি খনন করতে হবে, তারপর গোবর সার দিতে হবে। গোবর সার দেওয়ার 10-15 দিন পরে বীজ বপন করতে হবে। তো আমি আগে থেকে গোবর সার দিয়ে রেখেছিলাম, এখন বীজ বপন করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা বীজ বপন করি। আমরা যে বীজটি নিয়েছি সেটি হলো হীরা বীজ। আপনারা বাজারে যে কোনো দোকানে এই বীজ পেয়ে যাবেন। ভিন্ন ভিন্ন ধরনের বীজ আছে, চাইলে আপনারা অন্য জাতের বীজ নিতে পারেন। কুমড়োগুলো সাধারণত হয়ে থাকে চ্যাপ্টা গোল এবং বড় আকারের। ভিতরে থাকে গাঢ় হলুদ এবং পুরো মাংসলো। ফসল সংরক্ষণ করা যায় 85 থেকে 90 দিনের মধ্যে। বপনের সময় শ্রাবণ থেকে মাঘ মাস। প্রতিটি কুমড়োর ওজন 5 থেকে 7 কেজি। প্রতি একর জমিতে ফলন হয় 20 থেকে 25 টন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কুমড়োর বীজ বপন করি। বীজের যে চিকন পাশ আছে সেটি নিচে দিয়ে আর বীজের চ্যাপ্টা মোড়ে উপরে দিয়ে আপনারা বীজ বপন করবেন। বীজ বপন করা হয়ে গেলে মাটি দিয়ে বীজ ঢেকে রাখবেন। বীজ বপন করার 5 থেকে 6 দিন পরে চারা উঠবে। এই নিয়মে যদি আপনারা বীজ বপন করেন তাহলে আপনাদের কুমড়োর চাষ অনেক ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখাবো কিভাবে কাটিং এবং সার দেওয়া যায়।